আপনারা অধিকারীকে যে সমস্ত কথা বলেছেন এগুলো অধিকারী সাহেবকে বলতে নাই, উনি খুব রাগী মানুষ, রেগে যাবেন। যে সমস্ত কথা অধিকারীকে বলেছেন এই কথাগুলো আমাদেরকে বলবেন। ভালো রান্না করে আমাদেরকে খাওয়াবেন, আমাদের হাত পা টিপে দিবেন, আমাদেরকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিবেন। বিনিময়ে আপনি রূপবান চরিত্র চাইছেন না, আপনাকে রূপবান চরিত্রই দেওয়া হইবে। আপনি তাজেল চাইছেন না, আপনাকে তাজেল চরিত্রই দেওয়া হইবে। এখন আপাতত আপনারাও দুইজন আছেন, আমরাও দুইজন আছি, সাবাজাতে কোনো সমস্যা হইবে না। এই আলমগীর জসিম আপাতত ওই হাতটা দিয়ে শুরু হোক নাকি? হাতটা শুরু করে না। এই আয়না তুই তোর চেহারা দেখছস? তোর তো মুসল লেগা দাঁড় লেগা ঠোঁটে দেখা যায় না। তোর কত বড় সাহস, তুই কুপ্রস্তাব দেস, অফার দেস। তুই কি করে ভাবনি আমি তোর সেবা যত্ন করবো, হাত চিপবো, রান্না করে খাওয়া, গান শোনাবো? জীবনও না, জীবনও এটা সম্ভব না। এই আপনি কি আপনার চেহারা আয়নায় দেখছেন? হ্যাঁ, আর আমাকে দেখছেন? আমি রূপবান। শুনেন, আপনাকে আমার পছন্দ হয় না। যদি পছন্দ হইতো আপনাকে সেবা যত্ন করতাম, রান্না করে খাওয়াইতাম, ঘুম পাড়াইতাম, লালা গান শোনাতাম। আপনাকে আমার একদম পছন্দ হয় নাই। খবরদার এই ধরনের কুপ্রস্তাব যদি আরেকবার দেন না, অধিকারী ভাইয়াকে বলে দিব, ভাইয়াকে বলে দিব আপনার এই যে অ্যাসিস্ট্যান্ট গুলো ভালো না, আমাদেরকে ডিস্টার্ব করে। চল চল। আরে শুনুন, চেহারা সব কিছু না শোনেন, দেখছে দামটা কিরকম কুরকুর করে হেঁটে গেলে। হ্যাঁ ভালাই, এতকে বলছি না আমি যে তুই দাড়ি মোজ কামাইয়া ক্লিন শেভ করে সুন্দরই থাকবি, তোর কারণে এই এত সুন্দর জিনিসগুলো নষ্ট হয়ে গেলে। কত সুন্দর এখানে এসে কথাবার্তা বলতেছিল আমাদের সাথে। তোর কেন্দ্র মেয়েদের হাসি দাড়ি মোজ ফেলা আছে কি আমি দূরে টেন না মুখ বেড়া, আর তোর দাড়ি মুছ নাই কি হইছে? তোর চামড়া তো কালো হয়ে গেছে, গা ফর্সা করে ক্রিম মাখতে পারছ না? ওরে গাছ। तुझे देखा तो ये जाना सनम